আমি কয়রাবাসীকে স্যালুট দিতে চাই, একটা ডাবল স্যালুট। এই কারণে আমি যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উল্লাপাড়া উপজেলার সেক্রেটারি ছিলাম, এই কয়রা বাজারে রফিকুল ইসলাম খান সাহেবের প্রোগ্রাম ছিল। সেই সালটা আমার এখন মনে পড়ছে না ভালো করে। মুরব্বী আছেন না আমার ভাইরা? তখন লতিফ মির্জা সাহেব বেঁচে ছিলেন, তখন রফিকুল ইসলাম খান এই কয়রা বাজারে জনসভা করবে। আওয়ামী লীগের গুন্ডারা পান্ডারা তারা সেদিন তারা নিজেরাও এখানে প্রোগ্রাম দেখেছিল। ফলে প্রশাসন 144 ধারা জারি করেছিল। সেই ইতিহাস কি কয়রাবাসীর মনে আছে? আমরা সেদিন 144 ধারা ভঙ্গ করে আমরা কয়রায় প্রোগ্রাম করে পাশে গিয়ে আমাদের প্রোগ্রামের সমাধান করেছিলাম, কিন্তু কয়রার মানুষদেরকে কমাতে পারে নাই। ঠিক কিনা বলেন? মানুষদেরকে কমাতে পারে নাই। আমার ভাইরা, আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে এটি বলতে চাই যে আমাদের সকলের জননন্দিত বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যার সাথে কাশিমপুর কারাগারে 4 মাস আমি জেলখানার সঙ্গে ছিলাম, আমি খেদমত করেছি তার। তিনি তার একটা বক্তব্য ভাইরাল আপনারা দেখেছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তখন তিনি বলেছিলেন, আওয়ামী লীগ বেশি পারবেন না, বাংলার 12 কোটি জনগণ এমন একটা ছাগল দিবে, ওই ছাগলের ভেবে দিল্লি নগর গিয়ে পড়বেন। এখন খুনি হাসিনা আছে কোথায়? দিল্লি নগরী আছে নাকি? এবং তিনি বলেছিলেন এমন ছাগল দিবে খুঁজে পাওয়া যাবে না। আসলে তার কথায় 16 গলায় পূর্ণ হয়েছে। আজকে ইউরোপ তাকে নেয় না, আজকে আমেরিকা তাকে নেয় না, আজকে ইংল্যান্ড তাকে নেয় না, আজকে বাংলাদেশের শুধু নয় গোটা পৃথিবীর কোন রাষ্ট্র তাকে নেয় না। যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, আমি বলবো খুনি হাসিনাকে আশ্রয় দেওয়া মানেই হলো বাংলাদেশে আপনি 18 কোটি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আবার দেখেন পরিকল্পিতভাবে ওই পানি ছেড়ে দিয়ে আমাদের নোয়াখালী অঞ্চলে বন্যায় ভাসি দিয়ে ওরা বন্যায় আমাদেরকে মারতে চায়। আমরা বলতে চাই আপনারাও বেশি বার পাবেন না, তার কারণ বিশ্বনবী নিজেই বলেছেন হিন্দুস্তানের সাথে গাজওয়ায়ে হিন্দ হবে, মুসলমানদের সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ হবে, আর ওই যুদ্ধের অগ্রভাগে থাকবে কারা? বাংলাদেশের মুসলমানরা। আমরা বলবো আমাদেরকে পানিতে ডুবিয়ে